আসসালামু আলাইকুম। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে একটা ভিডিও করলাম, সেটা হলো বাড্ডা মাদানীনগর উদয়পুর রিসোর্ট, যেটা ঠিকানা আগে নাম ছিল। ওদের ম্যানেজমেন্ট, ওদের সিস্টেম এত খারাপ, ডাকাতে তো ডাকাতি করে, ওরা ডাকাতকেও ফিল করেছে। ওরা বৈশাখী উপলক্ষে আমরা গেলাম, আমরা এত কিছু জানতাম না। আমরা যাওয়ার পরে ওদের ইলিশ মাছের যে প্যাকেজগুলো, একটা হলো মাংস সহকারে, একটা মাংস ছাড়া, শুধু ভর্তা প্লেটার মাংস, তার এটা হলো মাংস সহকারে পার দুজন পার্সন 4,000 টাকা, আর মাংস ছাড়া 3700 সামথিং। আমরা চারজনের আর ভ্যাট সহকারে 8,526 টাকা পড়েছে। সেখানে হাফ লিটার পানি যেটা ওরা ক্যারি করে 70 টাকা দামের বোতলগুলো ক্যারি করে, ওরা 20 টাকা দামের বোতলগুলো মানে রাখে না। একটা মাল্টার জুস নেওয়া হয়েছে, সেটা ছিল 500 টাকা ভাই, মানে 500 টাকা, লিটারেলি 500 টাকা একটা মাল্টার জুস ওরা বিক্রি করতেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য, মানে ডাকাতির। এরপরে ভিতরে এমন কোনো সুবিধা দেওয়া হয় না। একটা বৈশাখী উপলক্ষে ওরা একটা ভালো আয়োজন করতে পারতো। দেখেন, ওরা সামান্য 3-4টা মিষ্টি, তাও আমরা টাকা পেমেন্ট করার পরে দিল। এইখানে যে খাবারগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি, এই খাবারগুলোর দাম এন্ট্রি সহকারে ভাই 8,526 টাকা। মানা যায়? হ্যাঁ, বুঝলাম আপনাদের প্লেসটা সুন্দর, তাহলে আপনার এত বেশি চার্জ করবেন কেন? ডাকাতিরও একটা লিমিট থাকে। তারপর ওইখানে কোনো চেঞ্জিং রুম নাই, ড্রাইভারদের বসার মতো ওদের প্লেস নাই, ড্রাইভাররা যে টয়লেট করবে সে জায়গা নাই, মানে ডাকাতকেও ফেল। ভাই, আপনারা যারা যাবেন তারা মন মানসিকতা একদম ক্যান্সেল করাই ফেলেন। ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর অনেক রিসোর্ট আছে, আপনার মনটা মানবে। আর পারলে সিলেট, শ্রীমঙ্গল এইসব রিসোর্টে গিয়ে ঘুরে আসবেন। আমরাও ঘুরে আসছি, আমরা বাংলাদেশে এত জায়গায় গেছি, কিন্তু এই ধরনের ডাকাতি কোথাও দেখি নাই। কতগুলা মানে মানুষের বিবেকহীন মানুষ থাকে না, কতগুলা ইউটিউবার, এগুলা এটা রিভিউ দেয়। আমি একদমই আপনাদেরকে নিষেধ করবো, এই কয়েকটা ছাতার ফুল দেখার জন্য এতগুলা টাকা খোয়াইতে যাবেন না। তারপর ওদের ম্যানেজমেন্ট অনেক খারাপ। আমি ফুল একটা ভিডিও ছাড়বো এখানে ভিতরে কী কী আছে দেখানোর জন্যে, বাট আপনাদেরকে বলবো যে এখানে কেউ অন্তত যাবেন না।